নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালটা রোজ চা দিয়ে শুরু করি, তবে এটাকে চা ভেবো না। এটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, তারপর মেথি দিয়ে যে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম, স্টোর করে রেখেছিলাম, সেটার মধ্যে আজকে কি করেছি, ফ্রিজটা খুলে দেখলাম বেশ পুরনো কারি পাতার অনেকগুলো ডাল ছিল, সেগুলো শুকিয়ে একেবারে মুচমুচে হয়ে গেছে পাঁপড়ের মতো। তো ভাবলাম যে তাহলে কারি পাতাটাকে ওয়েস্ট না করে সেটাকে মিক্সিতে শুকনো ঘুরিয়ে নিই। তো সব মিক্স করে একসঙ্গে রেখে দিলাম। আসলে আজকে একটু চুলে হেনা করব, মানে হেনাটা কিন্তু আমি কালারের জন্য করি না, হেনাটা দিলে চুলটা মনে হয় যেন একটু স্ট্রং থাকে। তো ওই জলের মধ্যে ওই 1 চামচ ওই পাউডারটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার জলটা গরম থাকা অবস্থায় হেনাটা মিক্স করে নেব, তারপর এটা ঠান্ডা হলে চুলে দেবো। অনেকে কি করে জানো তো, যারা কালারের জন্য করে তারা আগের দিন রাত্রিবেলাতেই, মানে কি বলবো, ওটাকে লোহার কড়াইয়ের মধ্যে ভিজিয়ে রাখে। যারা কালো কালার করতে চায় তারা কিন্তু লোহার কড়াইয়ে ভিজিয়ে রাখে, তাহলে কিন্তু কালারটা আরও বেশি ডার্ক হয়, তাই শুনেছি আমি। তো আজকে আমি ছেলের বুকসগুলো নিয়ে বসেছি। অনেক দিন থেকে ভাবছি ছেলের একটা স্টাডি টেবিল তো নেওয়া হয়েছে, এবার একটা বুক সেলফ লাগবে। বুক সেলফ জিনিসটা এখন এত পরিমাণে আমার মানে দরকার, কি বলবো তোমাদের। কিছুদিন পরে যেহেতু হাজব্যান্ড আসবে, তো বাজার ঘাট তো করতেই যাব। যদি মলে টলে ছোট্টখাট্টো একটা বুক সেলফ পেয়ে যায় তাহলে নিয়ে নেওয়ার ইচ্ছা আছে। অনলাইন আমি অনেক সার্চ করেছি, তো মোটামুটি 700-800 টাকা করে দাম, কিন্তু সেগুলো অনেক বড়। আমি এখনই বড় কিছু কিনতে চাইছি না, কারণ জিনিসগুলো এদিক ওদিক করতে আমার অসুবিধা হবে। মানে যদি কোনো সময় ঘরটা বদলায় বা কোনো সময় হাজব্যান্ডের সঙ্গে যাওয়া হয়, তো অত বড় বড় জিনিসগুলো আমি টেনে নিয়ে যেতে পারবো না, আবার সেখানে গিয়ে আবার নতুন কিছু কিনতে হবে। আমি চাইছি ছোট্ট একটা বুক সেলফ, দুটো থাকলেই হলো। তো সেই জন্যই অনলাইনেরগুলো নিতে পারছি না। অনলাইনেরগুলো 4টে-5টা করে তাকিয়ে আছে। তো দেখা যাক কী হয়। যদি শপিং মল টলে সেরকম কিছু দেখতে পাই যেটাতে বই রাখা যাবে, সেরকম কিছু নিয়ে নেব। আর যদি তারপরে দেখি যে না, পেলাম না, তাহলে একটা অনলাইন অর্ডার করে দিতে হবে, কোনো উপায় নেই। তবে আমি শুনেছিলাম, আমার একজন ফ্রেন্ডকে আমি এই সমস্যাটা বলছিলাম যে একটু সমস্যা হচ্ছে জানিস তো। তো ও বলছিল যে অনেক সময় দেখবি চারকোনা টাইপের একটা সেলফ পাওয়া যায়, যেগুলো বাড়ির সামনেই যারা বিক্রি করতে আসে প্লাস্টিকের জিনিসপত্র, তাদের কাছে থাকে। তিন 3টেও তাক হয় বা 4টেও তাক হয়, তো ওগুলো দামও বেশি না, 100 টাকা করে। প্লাস্টিকের লাল লাল কালারের হয়, রেড কালারের বেশি হয়। 4 কোনা করে, ঝুড়ির মতো, ঝুড়ির সঙ্গে একটা করে পায়া পায়া লাগানো করে, ওপর 4টে থাক। তো সেইটা 100 টাকা করে নেয়। ওইগুলো কিন্তু ভালো, আমি নিয়েছিলাম। মানে আমার বান্ধবী বলছিল যে আমি নিয়েছিলাম, আমার বাড়ির সামনে এসেছিলো বিক্রি করতে, তো সেটাতে ছেলের বুকস রাখি। তো আমিও ভাবছিলাম যে বাড়িতে যাবো কিছুদিন পরে, ওই জিনিসটা আমিও দেখেছি অনেক সময় অনেকে ওগুলোতে বাচ্চাদের ছোটো ছোটো জামা গুছিয়ে রাখে, অনেকে ভেজিটেবলস রাখে, যেমন আলু টালুগুলো, শুকনো যেগুলো আলু পেঁয়াজ সেগুলো রাখে। অনেক সময় এটা রাউন্ড হয়, অনেক সময় 4 কোনা হয়। তো 4 কোনা জিনিসটা আমি খুঁজছি। তো এই যে কিট্টুর সব ছবি টবি আঁকানো, এগুলো আমি বুকসগুলো গোছাতে গিয়ে দেখছিলাম। আর বইয়ের মধ্যে ওর পড়ার বই এবং খাতা বেশিরভাগ স্কুলে জমা নিয়ে নিয়েছে, কারণ যেহেতু 1 সপ্তাহের ছুটি পড়ে যাবে, তো সেই জন্য হোমওয়ার্ক দেওয়া হবে 4 দিনের 5 দিনের, সেজন্য সব বই খাতাগুলো জমা নেওয়া হয়েছে। ছুটি পড়ার আগেই কিন্তু দিয়ে দেবে। তো আমার কাছে এখন বেশি বই নেই, তবে বুকসগুলো যেহেতু আমি কোথাও গোছানোর জায়গা নেই, তাই এদিকে ওদিকে এলোমেলো হয়ে পড়ে থাকছে, সেটা আমার একদম ভালো লাগছে না। আর এই যে ছোটো থেকে ও এত কালার করেছে, প্রচুর কালারের বই বাড়িতে অনেক পড়ে আছে। মায়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে, 2 জায়গাতেই অনেক পড়ে আছে। এখানেও, অন্য ঘরেও আরেকটা ঘর আছে, সেখানেও অনেক পড়ে আছে। তো ভাবলাম যে যেই কালার বইগুলো একদম ফুরিয়ে গেছে সেগুলো আর এখানে রাখবো না, এই ঘরে রাখবো না। এই যে এমন একটা সময় এসেছিলো মাঝখানে যখন ও কালারগুলো খুব নোংরা করতো, মানে ওর মধ্যে একটা অধৈর্য ব্যাপার চলে এসেছিলো, কিন্তু এখন আবারও ভালোভাবে করার চেষ্টা করে। তো ভাবলাম যে বইগুলো এখন আপাতত স্টাডি টেবিলে গুছিয়ে রাখি, যখন পড়তে বসাবো তখন বইগুলো নিচে রাখবো, আবার যেই পড়া হয়ে যাবে সেই মুহূর্তে আবার বইগুলো স্টাডি টেবিলে তুলে রাখবো। কারণ পড়া তো একবারই হয়, সকালে এখন স্কুল খুলে গেছে তো সকালে পড়াটা হয় না, সন্ধ্যাবেলা একবার পড়া। তো সন্ধ্যাবেলার টাইমটা এই নিচে বইগুলো রেখে দেবো, যেই মাত্র পড়া হয়ে যাবে আবার স্টাডি টেবিলে বুকসগুলো আবার সাজিয়ে রেখে দেবো, এমনটা ইচ্ছে আছে। নাহলে ভালো লাগছে না দেখতে, ঘরটা অগোছালো হয়ে থাকে। যে ড্রেসিং টেবিলটা দেখছো ওটার মাথার উপরে রাখতাম, সেখান থেকে আমার পাড়াও মুশকিল হয়, বারবার খাটের উপর চড়ে কিন্তু পারতে হয়। আর এই ছোটো ছোটো বইগুলো বেশ অনেক দিন আগেই নিয়েছিলাম। তো একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের যেহেতু আমি কমেন্ট পড়ি, আমি তোমরা হয়তো কথাটা শুনলে খারাপ ভাবে, কিন্তু আমি সত্যিই বলছি, যেদিন আমি কমেন্ট পড়ি, প্রত্যেকের কমেন্ট পড়ি, ঠিক তার পরের দিনই কিন্তু কমেন্ট আমার বেশি আসে। এটার কারণ আমি বলতে পারবো না, তবে সত্যি কথা বলতে কমেন্ট যদি আমি পড়ি তাহলে কিন্তু ভিডিওর কথাগুলো বলতে পারি না। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে সেন্ট স্টিফেন স্কুলের আমি ফর্ম তুলেছিলাম। আমি কিন্তু এর আগে একবার বলেছিলাম যে নাটনা স্কুলে ছেলেকে ভর্তি করব বলে আমরা গিয়েছিলাম, সেখান থেকে ফর্ম তোলা হয়েছিল।
মানে কি বলবো, ভর্তি করেই ফেলবো এরকম একটা ব্যাপার ছিল। তো ভেতরে গিয়ে আমরা বুঝলাম যে না, আমাদের মনের মতো না। তো সেই কথাটা আমি বলেছিলাম। তো একজন বলেছিল যে যারা এই যে রিসিপ্টটা দেখতে পাচ্ছ 300 টাকা নিয়েছিল শুধু এই ফর্মটার দাম। তো একজন আমাকে কমেন্ট করেছিল, 2-3 জন, যে যারা করিমপুরে মানে নাটনা স্কুলে চান্স পায় না তারা এই ধরনের ফালতু কথা বলে। এই কমেন্টটা আমি পেয়েছিলাম, তো তাদেরকেই দেখিয়ে দিলাম। সেই মুহূর্তে আমি দেখাইনি, কারণ কে কী বললো তাতে আমার যায় আসে না। সঙ্গে সঙ্গে রিয়াকশান করতে আমি ভালোবাসি না। জিনিসটা আজকে বই খাতাগুলো ঘাঁটতে ঘাঁটতে পেলাম, তাই তোমাদের দেখিয়ে দিলাম। যারা নাটনা স্কুলে পড়াও তারা দেখলেই বুঝতে পারবে যে এটা ওখানকারই ফর্ম। আমি পেয়েছিলাম না, ফর্মটা তুলেছিলাম কি না, টাকাটা ওয়েস্ট করেছিলাম কি না, সেটা তোমরা নিশ্চয়ই নিজের চোখে দেখে নিলে, সেটাই দেখিয়ে দিলাম। এর আগে আমি বলেছিলাম যে একজনের কমেন্ট পড়ে সে বলেছিল যে যারা চান্স পায় না তারা এরকম ধরনের কথা বলে। তো চান্স না পাওয়ার ওখানে কোনো ব্যাপার নেই, ওখানে টাকার ব্যাপার। যে কোনো এখন টাকার যেসব স্কুলগুলো, প্রাইভেট স্কুলগুলো, সেখানে শুধু টাকার ব্যাপার, টাকা দিলেই সব হয়ে যায়। এমন কোনো ব্যাপার নেই যে চান্স পাবো না। ওখানে কোনো তোমার বাচ্চাকে কি বলবো, ইন্টারভিউ নিয়েও চান্স দেওয়া হয় না, বা তার বাবা মা কতটা শিক্ষিত সেটা জেনেও চান্স দেওয়া হয় না। যোগ্যতা হিসেবে কখনোই চান্স দেওয়া হয় না। টাকা দাও, স্কুলে ভর্তি করাও, এটা হচ্ছে মেন ব্যাপার। শুধু নাটনা স্কুলে না, যে কোনো স্কুলে, সব স্কুলের কথা বলছি আমি। তো যে কমেন্টটা করেছিলে আমাকে যে চান্স পাওনি সেজন্য বেশি ডায়লগ দিচ্ছ, তো তার যদি বুকের পাটা থাকে, ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কমেন্টের একটা রিপ্লাই দিও যে আমি এটা দেখালাম, এটা ঠিক না ভুল দেখালাম। তো যাই হোক, এখানে বুকসগুলো গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু বড় কোনো ভিডিও আমি তোমাদের সাথে দিতে পারলাম না। তো যেটা বলছিলাম, টপিকটা আমি আবার ঘুরে এলাম। এই কমেন্টটা আমি পেয়েছিলাম যে দিদি তুমি একটা কথা বলতে বলতে অন্য টপিকে চলে যাও, তারপর আগের কথাটা আর কমপ্লিট হয় না তোমার। তো সেটাই বলি, যখন আমি অনেক কমেন্ট আসে, যখন সেগুলো পড়তে যাই প্রত্যেকের কমেন্ট, তখনই কিন্তু আমার এরকম হয়। কমেন্টের অ্যান্সার দিতে গিয়ে আমার ভিডিওর কথাগুলো বলতে পারি না, বা টপিকটা কমপ্লিট করতে পারি না। তো সেই জন্য কী বলবো, মাঝে মাঝে আমি অবশ্যই কমেন্ট পড়বো। তোমরা তোমাদের মতো কমেন্ট করো। যেদিন আমার মনে হবে যে আমি আজকে ভিডিওটা অনেক বড়, সেদিন আমি অবশ্যই কমেন্ট পড়বো। আর যেদিন আমার মনে হবে যে আজকে ভিডিওটা ছোট, আমার ভিডিওর কথাগুলো বলতেই ভিডিওটা শেষ হয়ে যাবে, তাহলে সেদিন আমি কমেন্ট পড়বো না। আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি সব কমেন্ট পড়বো, তবে আমি আজকে বেশি ভিডিও বানাতে পারিনি, তো সেই জন্য কমেন্টগুলো পড়তে পারলাম না। যারা কমেন্ট করেছো তারা সবসময় আমার মনে থাকবে। কমেন্টটা আমি ভিডিওতে পড়তে না পারলেও আমি কিন্তু আমার ফ্রি টাইমে বসে বসে কমেন্টগুলো পড়ি, সেটা তোমরা অবশ্যই মাথার মধ্যে রাখবে। তো এখানে এই যে এটা ঠান্ডা হয়ে গেছে, এটা এখন মাথায় দিয়ে নেব চুলে। তারপর কিছু কাজ আছে, যে তোমাদের ছবিগুলো দেখালাম না ওয়ালে আটকানোর যে ছবিগুলো, ওগুলো আমি ব্যাঙ্গালোরে কিনেছিলাম অনলাইন থেকে। তো সেগুলো ব্যাঙ্গালোরে ছিল মোটামুটি 2-2.5 বছর আমার ওখানে লাগানো ছিল, 2 বছর মতো। তারপর বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো ওর পিছনের যে ডবল টেপ লাগানো ছিল সেটা নষ্ট হয়ে গেছে, আর ডবল টেপটা থাকতে চায় না। কারণ এই যে দেখছো লাগিয়ে দিয়েছি, এটা লাগানোর পিছনে কিন্তু অন্য কোনো ব্যাপার আছে, ডবল টেপ একদমই নেই। ডবল টেপ একবার লাগিয়ে তুলে ফেললে না কী হয় বলো তো, ওই সিমেন্ট সহ টেনে নিয়ে চলে আসে, এই হচ্ছে সমস্যা। তো অনেক দিন আগে আমি লাগিয়েছিলাম, খুলে খুলে পড়ে গেছিলো, অতিরিক্ত গরম পড়ছিল তার মধ্যে। তো কী দিয়ে লাগিয়েছি দেখো, এই যে আটা দিয়ে, আটাকে জলের মধ্যে গুলে সেটাকে বেশ খানিকক্ষণ মানে গরম করে করে যখন আটাটা একদম আঠার মতো হয়ে গেল, তখন কিন্তু গরম গরম আমি ওই ছবির পিছনে চিপকে দিয়েছিলাম, তারপর দেওয়ালে আটকে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো কি বলবো, সারাদিন তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এইটুকু ভিডিও আমি দিয়ে রাখলাম। যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো শুধুমাত্র তাদের জন্য। তো চলো ভিডিওটা এবার শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটি ভ্লগে। তো চলো আজকের মতো চলি, টাটা।